নমস্কার, নিউজে বমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুলিকা। শুরু করছি আজকের প্রতিবেদন। শ্রেষ্ঠত্বের শিখরে নাকি অরাজকতার আঁতুড়ঘর? র্যাঙ্কিং বনাম রোষের দ্বন্দ্বে জর্জরিত যাদবপুর। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং বা NIRF তালিকায় প্রথম সারিতে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে পালকের অভাব নেই। গবেষণার মান থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের বিশ্বজয়, সব ক্ষেত্রেই এই প্রতিষ্ঠান বাংলার গর্ব। কিন্তু পাতার উল্টোপিঠ বলছে অন্য কথা। শিক্ষা ও গবেষণার উৎকর্ষতা বজায় থাকলেও সাম্প্রতিককালে এই বিশ্ববিদ্যালয় বারবার রাজনৈতিক ও প্রশাসনিক রোষের মুখে পড়েছে। কখনো বহিরাগত প্রবেশ, কখনো ছাত্রমৃত্যু, আবার কখনো উত্তাল ছাত্র রাজনীতি। সব মিলিয়ে এক অদ্ভুত ছবি ফুটে উঠছে এই বিশ্ববিদ্যালয়। প্রশ্ন উঠছে, যে বিশ্ববিদ্যালয় দেশের প্রথম সারির মেধার জন্ম দেয় তাকে কেন বারবার দেশবিরোধী বা অরাজকতার কেন্দ্র হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আর এই রোষের নেপথ্যে কি সম্প্রতি ছাত্র সংগঠন নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠন SFI এর বিপুল জয়ও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বিতর্কিত অধ্যায় সম্প্রতি অপ্রত্যাশা ঘটিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কিছু মন্তব্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বা বিভিন্ন জনসভা থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদবপুর প্রসঙ্গে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে সরাসরি উঠে এসেছে বিশ্ববিদ্যালয় পরিবেশ নিয়ে উদ্বেগের কথা। তিনি আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কিছু রাজনৈতিক আদর্শের আখড়া বানিয়ে ফেলা হয়েছে, যা উন্নয়নের পথে বাধা। প্রধানমন্ত্রীর এই কড়া অবস্থান স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে এবং বাইরে আলোচনার ঝড় তুলেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠনের চেয়ে রাজনৈতিক দাদাগিরি বেশি চলছে। যদিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপকদের একাংশ মনে করেন, র্যাঙ্কিংয়ে যে বিশ্ববিদ্যালয় টানা কয়েক বছর ধরে দেশের সেরা রাজ্য বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত হচ্ছে, তাকে নেতিবাচকভাবে তুলে ধরা আসলে বাংলার মেধার অপমান। প্রধানমন্ত্রীর সুরেই সুর মিলিয়েছেন খড়গপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের চেনা মেজাজে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে জানিয়েছেন, এই বিশ্ববিদ্যালয় এখন আর পড়াশোনার জায়গা নেই, বরং অসামাজিক কার্যকলাপের ডেরায় পরিণত হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, কিছু ছাত্রছাত্রী করদাতার টাকায় পড়াশোনা করে দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যাদবপুরের মুক্ত চিন্তা বা লিবারাল সংস্কৃতিকে বারবার উচ্ছৃঙ্খলতা হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি। বিশেষ করে হস্টেলের নিরাপত্তা এবং CCTV ক্যামেরা বসানো নিয়ে ছাত্র আন্দোলনের সময় দিলীপ ঘোষের মন্তব্য ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তার মতে, যারা CCTVর বিরোধিতা করে তাদের মনে নিশ্চয়ই কোনো কালো চোর লুকিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ধরনের ক্রমাগত আক্রমণ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজনীন ভাবমূর্তিকে নষ্ট করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা হতে পারে। এই সংঘাতের আবহে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। সম্প্রতি দীর্ঘ ব্যবধানের পর হওয়া ছাত্র সংসদ নির্বাচনে দেখা গিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন SFI এর আধিপত্য। যেখানে সারা দেশে এবং রাজ্যে গেরুয়া বা ঘাসফুল শিবিরের জয় জয়কার, সেখানে যাদবপুরের মাটি কামড়ে বামেদের এই সাফল্য বর্তমান শাসক দল ও বিরোধী দল উভয়ের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে, এই ছাত্র নির্বাচনে SFI এর জয় প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের বড় অংশ এখনো প্রথাগত ডানপন্থী রাজনীতির চেয়ে বামপন্থী বা মুক্তমনা আদর্শেই বেশি বিশ্বাসী। আর এই রাজনৈতিক মেরুকরণই বিশ্ববিদ্যালয়কে বারবার রাজনীতির কুরুক্ষেত্রে পরিণত করেছে। দক্ষিণপন্থী দলগুলির অভিযোগ, SFI সংগঠনগুলি সাধারণ ছাত্রদের মগজ ধোলাই করছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। তবে কেবল রাজনীতি নয়, যাদবপুরের পরিকাঠামো এবং উচ্চশিক্ষা নিয়ে গর্ব করার মতো প্রচুর তথ্য রয়েছে। প্রতি বছর বিশ্বের নামী শিক্ষা প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থাগুলি এই বিশ্ববিদ্যালয় থেকে মেধা তুলে নিয়ে যায়, অথচ যখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন সমস্ত সাফল্য ঢাকা পড়ে যায় বিতর্কের আড়ালে। UGC থেকে শুরু করে রাজ্যপাল বারবার বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, যাদবপুরকে নিয়ন্ত্রণ করার এই মরিয়া চেষ্টা আসলে তার স্বাধীন চিন্তার কণ্ঠরোধ করার প্রচেষ্টা। র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় অনুদান বা গবেষণার ফান্ড নিয়ে টালবাহানাও এই রাগেরই প্রতিফলন বলে মনে করেন বামপন্থী ছাত্রনেতারা।
পরিশেষে বলা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে তার হিংসা করার মতোই একাডেমিক রেকর্ড, অন্যদিকে রাজনৈতিক আক্রমণের ধারালো তলোয়ার। প্রধানমন্ত্রী বা দিলীপ ঘোষের মতো নেতাদের সমালোচনা যেমন নিরাপত্তার প্রশ্নটি সামনে আনছে, তেমনি এসএফআই এর সাফল্য প্রমাণ করেছে যে ক্যাম্পাস এখনো তার নিজস্ব রাজনৈতিক বিচারবোধ হারায়নি। শ্রেষ্ঠত্ব বনাম অরাজকতা, এই লড়াই আসলে দৃষ্টিভঙ্গির লড়াই। যতদিন না শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন এবং রাজনৈতিক মতাদর্শের মধ্যে একটি সুস্থ ভারসাম্য তৈরি হচ্ছে, ততদিন যাদবপুর এভাবেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকে যাবে। বাংলার অন্যতম এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তার নিজস্ব মহিমায় ফিরবে নাকি রাজনীতির শিকারে পরিণত হবে, তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবে এই টানাপোড়েনের মাঝে বিশ্ববিদ্যালয়ের আসল প্রাণশক্তি, সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং গবেষণার মান যেন বিঘ্নিত না হয়, সেটাই এখন মূল লক্ষ্য।